শুরুতেই বলেছি কথা। শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বরে এসছে, এটা ওনার বেলায় প্রযোজ্য না। রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে, সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলোর কোনো সত্যিকারের ভিত্তি নাই। প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ভিডিওটা তো দেখলেন, কি বলল। তো তিনি যখন বললেনই যে শেখ হাসিনা এই অর্ডার দেয়নি, এটা করেনি, কিন্তু লন্ডন থেকে এটার অলরেডি নিউজ হয়েছে যে ওইটা এআই দিয়ে করা না, স্বয়ং উনি এটা তারা খুঁজে বের করে এটা পরীক্ষা নিরীক্ষা করে এটার একটা প্রতিবেদন ছাপাইছে। তাহলে এই বুইরা খাটাস দাড়ি রাখছে, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর, ওর চেহারাই তো খারাপ, কি বিচ্ছিরি চেহারা। ওর মানুষের চেহারার মধ্যে মনের ভাব প্রকাশ করে। ওই দেখেন কী অবস্থা। তো এই যে বেটা যে এই কথাটা যে তুই বললি, তোর কথায় কি কোনো কাজ হবে? আর তোর মতো যারা আছে, ঠিক আছে, তো এক কাজ করুক, তোর মা বোন বেটি বউ বাচ্চা যারা আছে এদেরকে ফিডাইয়া রেপ কইরা দর্শন কইরা ফিডাইয়া মাইরা সাইরা তারপরে কি করবে, আইসা তোরই টাকা দিয়ে রাখবে যে আমার মামলাটা লড়া দেয়। তখন তুই এই কথাটা বলিস যে না, সে এখানে ছিল না, সে এটা করে নাই, সেটা অন্য কেউ করছে, তুই এটা বলিস। আর আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, প্রবাসী ভাই বোন আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি যে এখন থেকে যতটা রেপ ধর্ষণ হবে, আর সেই ধর্ষকরে যদি কোনো লয়ার এই মিথ্যা সত্য বানায়া বইলা যদি তাকে জামিন করায়, তাহলে সেই দিনই বা সেই রাতেই ওই লয়ার বাসায় গিয়া তাকে দড়ি দিয়া বাইন্দা তার সামনে তার মা বোন বেটি মেয়ে ছেলে যা আছে, নারী পুরুষ যা আছে, সবটিরে দর্শন করবে। রাত ভরে দর্শন করে সকালে এসে ওই কোর্টে ওরেই ধরবে যে তুই আমার মামলাটা লড়ে দে। সেদিন মামলাটা লইরা দেখাবি। সেদিন তুই যদি বাপের বেটা হস, তোর যদি জন্মের ঠিক থাকে, তাহলে সেই দিন তুই এই মামলা লইরা দেখাবি যে মিথ্যা সত্য কতটা মজার, কতটা মধুর। ঠিক আছে, আজ থেকে এই কথা সবাই মনে রাখবেন। আর একটি ধর্ষণ, একটি খুন যদি হয়, আর যে লয়ার এইটার পক্ষে লড়বে, ঠিক তার বাসায় সেম ঘটনাটা ঘটানো হবে। এটা আমাদের প্রবাসীদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রবাসীদের প্রতিবাদ। তোরা এমনি মানুষ হবি না। এর চাইতে ভালো কথা আমি বলতে পারছি না, বা এর চাইতে খারাপও আমি বলতে পারছি না। ভাইয়া, আপনারা ভাই বোনেরা, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। প্রতিবাদী কণ্ঠ, প্রবাসী ভাই বোনেরা আমাদের সবাই প্রতিবাদী কণ্ঠ। আমরা নিশ্চুপ বসে থাকবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।